হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই 8টার মতো বাজে। তো চা করতে চলেছি, একদিকে চা বসিয়ে দিচ্ছি আর একদিকে বসাবো ভাত। তো চাটা যতক্ষণ খাবো বলতে খেয়ে না একটু গল্প করি। তো তাই কী করি, ভাতটা বসিয়ে দিয়ে চা খেতে গেলে একটু সুবিধা হয়। কালকে তো সমস্ত সবজি কেটে রেখেছি, আর চা খেয়ে নিই, রান্না বসিয়ে দেবো। আর আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু থেমেছে, সারা রাত্রির বৃষ্টি হয়েছে। আর মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলে না অনেকটা করে জল হয়ে গেছে, স্কুলের ভেতরে জল ঢুকে গেছে। তো সেই কারণে 1 থেকে শুধু 4 পর্যন্ত ক্লাস হচ্ছে, বাকি যে নিচের ক্লাসগুলো নার্সারি, প্রি নার্সারি, এইসব ক্লাসগুলো সব ছুটি দিয়ে দিয়েছে। তো আমার মেয়েকে বলছি সারা রাত্রি এত বৃষ্টি হয়েছে, আজকে আর স্কুলে যেতে হবে না। তো আমার মেয়ে যদিও বা এখন ঘুম থেকে ওঠে না, আমি তোমাদের আর কি বলছি, তো ও তো কিছুতেই শুনছে না। স্কুলে ওকে যেতেই হবে, কোনো রকমভাবে ওকে বোঝাতে পারলাম না, শেষমেশ ও স্কুলে গিয়েই ছাড়লো। তো যাই হোক, এখন আবার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে অনেকটা সময় পর। এখন ওই 9টার মতো বাজে। তো রান্না করে নিয়েছি, ওদিকে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, রান্নাটা লেট হয়ে যাবে বলে আর শেয়ার করিনি। সকালবেলায় লেট হওয়ার কারণে প্রত্যেক দিন শেয়ার করতে পারি না। তো এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে, আর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তো ঘুম থেকে উঠেছে, ব্রাশ করবে, করে তারপরে চান টান করবে। আর আমার সঙ্গে সকাল থেকেই আর কি খিটির মিটির হয়েই যাচ্ছে। ওই যে একটাই কারণ, মেয়েকে আমি স্কুলে পাঠাবো না আর ও শুনবে না। তো ও একদম স্কুল ছুটি করতে চায় না, স্কুল ছুটি করার কথা বললেই কি বলবো, ঝগড়া আরম্ভ হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডও সকালবেলা বলে গেল যে আজকাল ওকে স্কুলে পাঠাতে হবে না, কিন্তু ও তো শুনবে না। তো আমিও ভেবেছিলাম যা হোক করে ওকে আটকে রাখবো, কিন্তু হচ্ছে না। তো হাজব্যান্ডকে আবার ফোন করলাম, ওকে বললাম, ও আমাকে বলেই গিয়েছিলো যদি স্কুলে যাই তোমাকে দিয়ে আসতে হবে। তো আমি দিয়ে আসতে গেলে এদিকে আমার ঘরের কাজকর্মগুলো অনেকটা লেট হয়ে যাবে, তাই আর কি হাজব্যান্ডকে ফোন করেছিলাম যাতে ওর একটু সময় হয়। তো ও বললো আমাকে দিয়ে আসতে। আবার পরে কিন্তু ফোন করে বললো যে না, আমি দিয়ে আসবো। ওদিকে রান্নাবান্না করে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর এখন এই যে টিফিনের জন্য একটু নিরামিষ চাউমিন বানাচ্ছি। তো এখানে ওই গাজর দিয়েছি, বিনস দিয়েছি, আলু দিয়েছি, এই দিয়ে আর কি চাউমিনটা বানাবো একদম সিম্পলভাবে। মেয়ে স্কুলে নিয়ে যাবে আর আমি একটু খাবার যদি থাকে রেখে দেবো আর কি ফ্রিজের মধ্যে। সন্ধেবেলাও মেয়ের টিফিনটা হয়ে যাবে। আসলে না বুঝতে পারিনি অনেকটা হয়ে গেছে, তো ভেবেছিলাম দুবারের মতোই করবো। আসলে মেয়ে একটু নিয়ে যাবে আর আমি একটু খাবো, কিন্তু ওই যে অনেকটা হয়ে গেছে আর এতটা চাউমিন তো খাওয়া সম্ভব নয়। সকালবেলা টিফিনে একটু হালকা খাবার খাওয়াই উচিত। আমি যেহেতু আর টিফিন করি না, তো তাই জন্যে না টিফিন করলে আমার খুব কষ্ট হয়। তো তাই একদম অল্প করে খাবো, আর যেটুকুটা থাকবে সেটা আর কি রেখে দেবো মেয়ের জন্য, সন্ধ্যাবেলা ও খাবে। আর এদিকে দেখো চাউমিনটা বানিয়ে নিয়ে আর চলে এসেছি ঘরে। তখন তো বিছানাটা গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, তো এটা আর করা হয় না। তো আজকের এই যে খাটের যে ডিজাইনগুলো আছে সেগুলো একটু মুছে নেব, অনেক দিন হয়ে গেল মোছা হচ্ছে না। তো তাই জন্য আজকে একটু মুছে নিলাম। আর আজকেও কিন্তু চাদর চেঞ্জ করতে পারলাম না, জানি না এখন কত দিন এরকম হবে। প্রায় আগেরবারে যখন আরম্ভ হয়েছিল 3-4 দিন ধরে এরকম বৃষ্টি চলেছিল, আর কালকে থেকে আরম্ভ হয়েছে, জানি না এখন কতদিন পর্যন্ত এরকম বৃষ্টি চলবে। এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না, তবে একদম মাঝে মাঝে বৃষ্টি এমনভাবে জোরে চলে আসছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। তাই আজকেও আর চাদরটা তুলবো না, দেখি যেদিন বৃষ্টি থামুক আর না থাকুক, আর 2 দিন পাতা থাক তারপরে তুলে দেব। আর এদিকে এই যে যেটা আর কি আমি প্রায় সময় করে থাকি, এই যে টেবিলের হচ্ছে যে পাগুলো আছে সেগুলো ক্লিপ থেকে খুলে গেছে, তো সেগুলোই লাগাতে হবে। তো উল্টে একটু ঝেড়ে নিলাম, যদি মাকড়সার জাল টাল ওই খোপ খোপ যে ঘরগুলো করা আছে দেখতে পাচ্ছ, ওর মধ্যে যদি মাকড়সার জাল টাল থেকে যায়, তাই জন্য একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। নিয়ে আর এই যে এগুলো একদম ধুলোয় সাদা হয়ে গেছে, কালো জিনিস তো ধুলো পড়েছে ভালো বোঝা যাচ্ছে। তো এগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই জায়গাটা একদম মাটি ভর্তি হয়ে গেছিলো, কালকে বিকেলবেলা করে এমন একটা ঝটকা হাওয়া দিল, তো এখানে যা মানি প্ল্যান্ট গাছগুলো ছিল ওই বোতলের মধ্যে লাগানো ছিল, সবগুলোই টেবিলের মধ্যে উল্টে পড়ে গিয়েছিলো। আর উল্টে গিয়ে মাটিগুলো অর্ধেকটা বেরিয়েই গেছে। তো আমি আবার কি করেছি, মাটিগুলো এই মেশিনের এক কোণে জড়ো করে রেখে দিয়েছি। তো এখন আমি মাটিগুলো তুলে দেব,
নইলে টবের গাছগুলো, টবেই বলছি, বোতলের ওই গাছগুলো না নষ্ট হয়ে যাবে মাটি না থাকলে। তো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর যতবার হাওয়া দিচ্ছে কালকে ততবারই পড়ে, আর একদিনও পড়ে গিয়েছিলো। তো যাই হোক, এখন টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই, আর এই যে পেপারটা পেতে দিলাম। আর বোতলগুলোতে একটাও কিন্তু জল নেই, তবে এখন আমি জল ভরবো না, এখন আমার একদমই সময় নেই জল ভরার। তো এখন এমনি গুছিয়ে রেখে দেবো, সেই সন্ধ্যের দিকটা আর কি জল ভরবো, ওই রান্না বসিয়ে দিয়ে জল ভরবো। আমি কিন্তু বেশিরভাগ সময় সন্ধ্যেবেলাটা আমার একটু মানে কি বলবো, ফাঁকা থাকে, কাজের অতটা প্রেশার থাকে না, তো সন্ধ্যেবেলাতেই বোতলটা ভরি। আর সকালের দিকে জানো তো কাজের প্রচুর প্রেশার থাকে, সকালবেলাটাই একটু কাজের চাপ থাকে, মানে চাপ বলতে কি বলতো, ওই যে মেয়ের টাইমে আর কি ওকে রান্না করে দিতে হবে, এই একটা চাপ। আর সন্ধ্যেবেলাও রান্না যদিও বা করতে হয়, কিন্তু সন্ধ্যেবেলা রান্নাটা তো আর কেউ খেয়ে বেরোবে না, যখন খুশি করলেই হলো, 10টার আগে, আমাদের তো 10টায় খাওয়া হয়, তাই সন্ধ্যেবেলা রান্নাটা অত তাড়াহুড়ো নেই। তো এখন এই বোতলগুলো এমনি গুছিয়ে রাখবো। আর এরই মধ্যে কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে, হাজবেন্ড এসেছিল আনতে, তো চলে গেছে, বলে গেল যে আমাকে আনতে যাওয়ার সময় যেতে, মানে ওর আর সময় হবে না। তো তাও একবার ফোন করব, যখন সময় হবে আনতে যাওয়ার তখন ফোন করব। আসলে কি বলো তো, বৃষ্টি টিষ্টি হলে না আমার একদম আনতে যেতে ইচ্ছা করে না। কী হয় বলো তো, ওই জুতো পরে যায় তো, আর যত এই বালিগুলো কি হয় রাস্তায় হাঁটতে হাঁটতে, তো কাদা তো থাকেই, হাঁটতে হাঁটতে ওই বালিগুলো কি হয় নোকের ভেতরে না একদম ঢুকে যায়। আর ওই নোকের ভেতরে ঢুকে গিয়ে থাকতে থাকতে এমন যন্ত্রণা আরম্ভ হয়, একদম পায়ের বুড়ো আঙুলটা এত ফুলে যায়। তো সেই কারণে আমার একদম বাইরে এই বর্ষাকালে বেরোতে ইচ্ছা করে না, আর বেরোলেও আমি সেই বুট পরে বেরোই। আর ওটা তো সব সময় ব্যবহার করার জন্য না, মানে বৃষ্টিতে ব্যবহার করা যাবে, কিন্তু ওই ভিজে গেলে আর তো ব্যবহার করতে পারবো না, তাই ওই আনতে যেতে দিতে যেতেই বর্ষাকালে একটু সমস্যা হয়। তো যাই হোক, এই যে রেনকোটগুলো দুদিন ধরে ওই ঘরে শুকনো হলো, তো আজকে একটু বাইরে বার করেছিলাম, আবার দেখলাম যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো হাজব্যান্ডেরটা শুকিয়ে গেছে, তো এটা আবার ভিজে গেছে, মেয়েরটাও তো বাইরে মেলা ছিল, তো এটা দেখছি ভিজে ভিজে আছে। তো এটা এখন আর গোছাবো না, এটা রেখে দেবো, আর হাজব্যান্ডেরটা গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রেখেই বা কী করবো, ও তো মানে কি বলবো, একটু পরেই আবার না চলে আসে, বলবে রেনকোট দাও, বৃষ্টি হলে পড়তে হবেই। আর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে আমার মনে হয় যে গুছিয়ে রাখলে জায়গাটাও সুন্দর লাগে দেখতে, আর জিনিসটাও গোছানো থাকে, ভালো হয়। তো তাই আর কি গুছিয়ে রাখছে। আর রেনকোটটা তো বেশিরভাগ মেয়েই গোছায় আর কি। তো ওর রেনকোট, ওর বাবার রেনকোট মেয়েই সন্ধ্যাবেলায় পরে টরে উঠে ওই গোছায়। তো আজকে যেহেতু ও স্কুলে গেছে, আর ওই ঘরে আমার মিলতে হবে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বাইরে মানে যতগুলো আর কি জামা কাপড় ধুয়েছি সেগুলো তো ওই ঘরে মিলতে হবে, তা ওই ঘরের দড়িটা তো একদম ভরে গেছে, তো দড়িটা খালি করার জন্য এটা গুছিয়ে রাখলাম। তো এবার ওই ঘরে কয়েকটা জিনিস মিলে দিতে পারবো। আর সব সময় যদি বৃষ্টি হয় ঘরের মধ্যেই শুকনো করতে হবে, বাইরে তো আর মেলার কোনো রকম থাকবে না। তবে আমার ওই টালির চালের ছাঁচের দিকে একটা দড়ি টাঙানো আছে, ওর মধ্যে কয়েকটা জিনিস দিলে তো হাওয়ায় হাওয়ায় অনেকটা শুকনো হয়ে যায়, যখন আবার খুব ভারী বৃষ্টি হয় তখন ওখানে দিলেও কিন্তু ভিজে যায়। তো বৃষ্টির ঝাপটা যদি সামনের দিকে থাকে তাহলে কিন্তু ভিজে যায়। তো এমনি টিপ টিপ করে যখন বৃষ্টি পড়ে তখন ওই ছাঁচের দড়িটায় দিয়ে দিই। আর দেখো বাইরে কিন্তু এখন আবার আমি মিলে দিয়েছি, দেখতে পাচ্ছ ওই যে। তো একবার করে বৃষ্টি আসছে আর বৃষ্টি থেমে যাচ্ছে। তো আমি সব সময় মানে সারাদিনে যে কতবার জামা কাপড় বার করছি আর কতবার যে তুলছি তার কোনো হিসাব নেই। শুধু কি বলো তো, যে জামা কাপড়টা যতক্ষণে শুকনো হচ্ছে ততক্ষণে শান্তি নেই, এই হচ্ছে ব্যাপার। তো এই যে সব এখানটা এলোমেলো হয়েছিল বলে মেশিনের এই জায়গাটাও একটু ভালো করে গুছিয়ে রাখলাম। মেয়ের রেনকোটটাও গোছানো থাকলে ওটাও ভালো করে একদম পাট করে রেখে দিতাম, মানে শুকনো থাকলে আর কি। তো এই যে সকালবেলা বাসনগুলো মেজে নিয়েছিলাম, মেয়েকে ফোন দিয়ে দিয়েছিলাম, মেয়ে ফোন দেখতে দেখতে খাচ্ছিল, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিয়েছিলাম। এখন এই গামলার মধ্যে সব উপর করে দেবো। এখনও পর্যন্ত কিন্তু আমার ঘর মোছা হয়নি, ঝাড়া হয়নি, কিছু হয়নি। তো ওইগুলো আবার আস্তে আস্তে করতে হবে, তারপরে আবার একটা পুজোর ব্যাপার আছে, পুজোটাও করতে হবে। তো আজকে টিফিন তো খেয়ে নিয়েছি, কালকেও খেয়ে নিয়েছিলাম, আজকেও খেয়ে নিয়েছি। তো নিরামিষ খাবার হলে মাঝে মাঝে খেয়ে নিই, তোমাদের তো বললাম। তো এখন চলেছে এই যে গ্যাসটা পরিষ্কার করতে, গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপর ওদিকে ঘর দালানটা ঝাড়ু দেবো, মুছবো। এবেলা তো রান্নাবান্না হয়ে গেল, ঝামেলা রান্নাবান্না শেষ। তো রাত্রিরে কি খাওয়াবে না হবে সেই চিন্তাটা এবার করতে হবে। এই হচ্ছে একটা সমস্যা, মানে দুবেলায় যে কি রান্না হবে না হবে চিন্তা করে করে মানে সময় অর্ধেকটা পেরিয়ে যায়। তো এবেলাটা মানে সকালের দিকে রান্নাটা,
তো আমার পছন্দ মতো হয়, তোমাদের বলেছি যে আমি ভাবনা চিন্তা করে বাজার করে এনে রেখে দেয়, তো আমি ভেবেচিন্তে রান্না করি। আসলে ভেবেচিন্তে কেন রান্না করতে হয় বলো তো, আমার হাজব্যান্ডের অনেক ঝামেলা, এই খাবো না ওই খাবো না, তো এই জন্যেই আমাকে একটু ভেবেচিন্তে রান্না করতে হয়, যে যেটা ও খাবে সেটা রান্না করার চেষ্টা করি সব সময়। আমার তো যা হবে তাই, আমার কোনো কিছুতে মানে না নেই, আমি সবই খাই সবজির মধ্যে। তো সবজির তরকারি বলো ভাজা বলো সবটাই খায়, কিন্তু আমার হাজব্যান্ড আবার সব সবজির তরকারি খেতে চায় না, তাই একটু ভেবেচিন্তে রান্না করতে হয়। আর সন্ধ্যাবেলার রান্নাটা হচ্ছে আমার হাজব্যান্ডের দায়িত্ব, মানে দায়িত্ব বলতে কি, রান্নাটা ও করে না, ও আর কি বলে দেয় যে কী রান্না করতে হবে না করতে হবে, সেটাই আর কি আমি করি। তো আজকে এখনও পর্যন্ত ঠিক হয়নি কী রান্না হবে না হবে। সকালবেলা কাজে যাওয়ার সময় একবার বলছিল যে আজকে কী রান্না হবে সন্ধ্যাবেলা, আমি বললাম দেখো একবেলা তো আমি ভাবনা চিন্তা করে রান্না করে নিয়েছি, তো এবেলার চিন্তা তো তোমার, তুমি এবার ভাবো, আমি ওসবে নেই। আসলে কি বলো তো, হাজব্যান্ড যদি একবার বলে দেয় যে এই রান্না করো, তাহলে একদম কি বলবো, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই রান্নাটা করে ফেলে, এতে আমার বেশ ভালোই লাগে, নিজেকে আর টেনশান করতে হয় না যে কী রান্না করব না করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ঘর দালান সব ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর এখন মুছেও নিচ্ছি। আর খাবার দাবারগুলো তো সব গ্যাসের ওপরে রাখা ছিল ঢাকা দিয়ে, তো গ্যাসটা তো মুছবো বলে আবার খাবার দাবারগুলো এই যে টেবিলে এনে রাখছি। এখন আর ঘরে রাখি না, টেবিলের মধ্যেই রাখি, কিন্তু খাওয়া হয় ঘরে। তো মেয়ে আজকে টেবিলেই খেয়ে গেছে, তো মাঝে সাঝে ও ভালো লাগে ও টেবিলে খেতে, মাঝে সাঝে বলে, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, যতই যাই হয়ে যাক টেবিলে বসে খাবে না। তো প্রথম প্রথম কয়েকদিন খেয়েছিল, তারপর থেকে বলে টেবিলে বসে আমার ঠিকঠাক খেয়ে হয় না, যতটুকুই খায় আমার ঠিক মানে মন শান্তি করে খায় না, তাই ওকে নিচেই দিতে হয়। শুধু ওকে কেন, আমিও নিচে খাই। আর যেদিন আর কি একা একা খাই সেদিন আমি ওই টেবিলে বসে খেয়ে নিই, কারণ টেবিলের মধ্যে ভাতটা আছে, তো যখন ভাতটা নিয়ে নেবো ওই জায়গাটা তো আমাকে মুছতে হবে, আবার যদি আমি নিচে খাই নিচটাও আমাকে মুছতে হবে, তাই আমি টেবিলেই খেয়ে নিই। আর দেখো এই যে বৃষ্টিটা মানে একদম হালকা হয়েছিল, তো উঠোনটা সেরকমভাবে ভেজে নে, তো একদম অল্প অল্প ভিজেছিল, এখন দেখছি হালকা একটু রোদ্দুরও বেরিয়েছে, মনে হচ্ছে শুকনো হয়ে যাবে, যা আর কি জামা কাপড় ধুয়েছি সেগুলো মনে হচ্ছে শুকনোই হয়ে যাবে। তো চলো, ঘরটা তো মোছা হয়ে গেল, দালানটাও মোছা হয়ে গেল, আর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, এখন এই জায়গাটা একটু মুছে নেব। আর উঠোনটা খুব কাদা কাদা হয়ে গেছে, কাদা বলতে এই দিকটা কাদা হয়নি, মানে ওই ছাঁচের দিকটা কাদা কাদা হয়ে গেছে, আর শ্যাওলায় একদম সবুজ হয়ে গেছে। তো ঘর দালান মুছে নিলাম, এখন এই চান করতে যাব। তো চান তো করতে যাব, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভাবছি যে চানটা এখন করব কি করব না, ভাবছি চানটা না করলে আবার পুজো করতে পারবো না, পুজোটা তো আগে করতে হবে, তাই ভাবলাম থাক, ভাবনা চিন্তা করে লাভ নেই, আগে চানটা করে নিই, তারপরে বাকি কাজকর্ম করব। আসলে কি বলো তো, কয়েকটা টুকিটাকি কাজ আছে, সেগুলো করে চানটা করব ভাবছিলাম। তো শেষমেশ ভাবলাম যদি আবার বৃষ্টি এসে যায় তো বাইরে ওই ঠাকুরকে পুজো দিতে পারবো না, মানে মনসা ঠাকুর, হরি ঠাকুর, এগুলোতেও পুজো দিতে পারবো না, তাই ভাবলাম চানটা করে নিই, এই সময় বৃষ্টিটা হচ্ছে না, তবু বাইরেটা ভালো করে পুজো করতে পারবো। বৃষ্টি বাদলার দিনে কি হয় বলো তো, ওই বাইরের মনসা ঠাকুর, হরি ঠাকুর এগুলোকে না পুজো করতে পারি না, মানে ওই খেতে দিতে পারি না, যদি বৃষ্টি হয় ধূপও দিতে পারি না, খেতেও দিতে পারি না, অপেক্ষা করতে হয় কতক্ষণে বৃষ্টি থামবে, তারপরে খেতে দিতে পারবো। তাই ওই সকালবেলা আগে চানটা মানে যখনই ওয়েদারটা একটু ভালো দেখি, তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করার চেষ্টা করি যাতে ঠাকুরকে খেতে দিতে পারি। তো এখানে কয়েকটা জামা কাপড় ছিল, জামা বলতে আমার নাইটি মেয়ের জামা ছিল, সেগুলোই একটু পাট করে গুছিয়ে নিলাম, দেখলাম শুকনো হয়ে গেছে। তো চান টান করে পুজো করে নিলাম, নিয়ে আর এই যে চলে এসেছি। তো যেই শাড়িটা পরে আমি ঠাকুরের পুজো করি, সেই শাড়িটা না 2-3 দিন ধরে ভাবছি আজ দেবো কাল দেবো সারবে আর কি ভাবছি, কিন্তু ওই যে অনেকটাই করে কাচাকুচি হয়ে যাচ্ছে, কাচাকুচি করব না করে না অনেকটা করেই মানে কাচাকুচি হয়ে যাচ্ছে, সেগুলো শুকনো করতে পারছি না, তো তাই জন্য এটাও কাচতে পারছি না। তো আজকে আর সেরকম কাচাকুচি করিনি, তো মানে এটা কাচলেও দালানে মেলার মতো জায়গা থাকবে, তাই আর কি এটা ধুয়ে দিলাম। আর 2-3 দিন করে পরলে না ওই, এখন যেহেতু বর্ষাকাল 2-3 দিন পরার পর না জামা কাপড়গুলো এরকম ভাঁজ করে রেখে দেবো দড়িতে, আর যখন পরার জন্য বার করা মানে নামাতে যাই তখন একটা কেমন গন্ধ ছাড়ে,
তো তাই কাপড়টা এখন বর্ষাকাল যে কদিন আছে সে কদিন একটু ঘন ঘনই কাচতে হবে, নইলে নিজেই পরতে পারবো না, অসুবিধা হবে। আর আমার তো জানো মানে নোংরা কোনো জিনিস পরলে গায়ে অ্যালার্জি আছে, তো অ্যালার্জি বেরিয়ে যায়। তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসই ব্যবহার করি আমি। বিশেষ করে একটা নাইটি যদি 4-5 দিন পরে থাকে, সেই নাইটিটা যদি আমি পরি না, আমার গায়ে মানে অ্যালার্জি বেরিয়ে যায়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।